প্রাক্তন রাজ্যসভার সাংসদ বললেন যে ভোট বয়কট করা উচিত যদি বিচারাধীন যারা আছে, বিবেচনাধীন যারা আছে তাদের নাম না হয়। তো আপনি কি মনে করছেন যে ওনার দাবি কি যুক্তিযুক্ত? না, দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে ৬০ লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে ৮,২৮,০০০ লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে ৯০,০০০, ১,০০,০০০ মানুষ, ১,২০,০০০ মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল নেই, ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে যে আমাদের প্রাক্তন এমপি বললেন ভোটারদেরকে ভয় দেখাবার জন্য, যাতে একটা বিশাল কেলেঙ্কারির মতন একটা হয়। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়। আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। আপনি কি চাইছেন ভোট বয়কট হোক? না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোনো গণতন্ত্রের কোনো মিনিং হয় না। আপনি যদি একটা কনস্টিটিউয়েন্সি আধেক ভোটারকে বিনা কারণ, এরা ইন্ডিয়ান নাগরিক, এরা ভোটার, অথেন্টিক ভোটার, আপনি যদি বাদ দেন উইদাউট কোনো কারণ, আপনার ভোট করার কী লাভ? তাহলে আমি এগ্রি করে ভোট করা তাহলে কোনো লাভ হয় না। অবশ্যই আমরা, আর রাহুল গান্ধী তো আমরা কি জানবো, রাহুল গান্ধী আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যে এটা চলছে, গোটা দেশকে রাহুল গান্ধী তো লিডারশিপ রোল নিয়েছেন, উনি বললেন ভোট চুরি হচ্ছে। তো এটা এই অন্য অন্য স্টেটে হয়তো লুকাচুরি হচ্ছিল, এখানে টেকনিক্যাল দিকে আপনি স্পেলিং, আপনার নামের স্পেলিং, আপনি ইন্ডিয়ান নাগরিক, আপনাকে ভোট ডিনাই হবে? আর স্পেলিং মিস্টেক আপনি করেনি, স্পেলিং মিস্টেক সরকাররা করছে, আর তার জন্য আপনি শাস্তি খাবেন? এটা কি হয়? এটা কোনো দিন হতে পারে না। তখন ভোটটাকে বয়কট করতে হবে।